হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা চাইলে খুব সহজেই কিন্তু আমাদের ওয়াইফাই রাউটার দিয়ে যে কোনো ওয়েবসাইট কিন্তু ব্লক করে রাখতে পারি। তার জন্য কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের ফোন, অনেক সময় আমাদের যে ছোট বাচ্চা থাকে ফ্যামিলিতে, অনেকে দেখা যায় যে অনেক ছোট ছোট বাচ্চা থাকে যারা কিন্তু আমাদের ফোনটা অনেক সময় ইউজ করে। তো দেখা যায় যে আনওয়ান্টেড কন্টেন্ট কিন্তু অনেক সময় তাদের সামনে চলে আসে, বা অনেক সময় দেখা যায় একটা লিঙ্কে ঢুকলে অনেক সময় আসলে বিভিন্ন রকম লিঙ্কে প্রবেশ করিয়ে দেয়। তো আপনি চাইলে খুব সহজেই কিন্তু আপনার রাউটার দিয়ে বিভিন্ন রকম ওয়েবসাইট কিন্তু ব্লক করে রাখতে পারেন। তার কারণে কী হবে, আপনার রাউটার থেকে আসলে কিন্তু কেউ কোনোভাবে আসলে আনওয়ান্টেড কোনো লিঙ্ক বা কোনো খারাপ কোনো ওয়েবসাইটে কিন্তু ব্রাউজ করতে পারবে না। তো এটা আপনি কীভাবে করবেন সব কিছু আমি আপনাদের আজকে ভিডিওতে দেখাবো। তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি সোহাগ। আপনারা দেখছেন সাতক্ষীরা টিস পয়েন্ট। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর থ্যাংক ইউ সো মাচ যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। তো টেন্ডার রাউটার দিয়ে ওয়েবসাইট ব্লক করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রথমে যে কোনো একটা ব্রাউজারে লগ ইন করতে হবে। তো আমি যে কোনো একটা ব্রাউজার দিয়ে প্রবেশ করবো। তো আমার এখানে গুগল ক্রোম ব্রাউজার আছে, তো গুগল ক্রোম ব্রাউজার দিয়ে আমরা প্রবেশ করবো। গুগল ক্রোমে আসার পর এখানে যে ক্রোমে যে সার্চ বারটা আছে, তো আমরা সার্চ বারে আমাদের রাউটার আইপি অ্যাড্রেস টাইপ করবো, যেমন 192.168.0.1। তো রাউটার আইপি অ্যাড্রেস টাইপ করার পরে যখন আমরা এন্টার করবো আমাদের এমন আসবে যদি আমার অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া থাকে। আপনি যদি অ্যাডমিন দেওয়া না থাকে আপনি সরাসরি লগ ইন করতে পারবেন। তো আমি এখানে আমার অ্যাডমিনটা দেবো, দেওয়ার পর লগ ইনে ক্লিক করবো। তো আমরা রাউটার প্রবেশ করেছি। তো রাউটার প্রবেশ করার পর আপনি যেটা করবেন, রাউটার প্রবেশ করার পর আমরা কিন্তু এখানে সমস্ত ইন্টারফেস আমরা দেখতে পাবো। আমাদের রাউটারে কয়জন কানেক্ট আছে, যেমন আমাদের 11 জন কানেক্ট আছে। আপলোড স্পিড, ডাউনলোড স্পিড সব কিছু কিন্তু এখানে দেখা যাবে। তো আমরা যদি একটু খেয়াল করি, এখানে ডান পাশে যে টেন্ডার লেখার পাশে এখানে যে 3 লাইন ডটটা আছে, তো আমরা 3 লাইন ডটে যাব। 3 লাইন ডটে আসার পর এখানে কিন্তু আমাদের বিভিন্ন রকম সেটিং আমরা এখানে দেখতে পাবো। তো এখানে যে প্যারেন্টাল কন্ট্রোল যেটা আছে, তো আমরা প্যারেন্টাল কন্ট্রোলে প্রবেশ করব। প্যারেন্টাল কন্ট্রোল, তো প্যারেন্টাল কন্ট্রোলে আসার পর আমাদের এমন একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে আমরা দেখতে পাবো। আমাদের সমস্ত ডিভাইসের পাশে কিন্তু আমরা এখানে এডিট অপশন পাবো, এখানে সিস্টেম অফ অন এর সেটিং পাবো। তো আমরা একটু নিচে যাব। নিচে যাওয়ার পর এখানে আমাদের কয়েকটা অপশন আছে। তো আমরা এখানে যে কোনো একটা ডিভাইস আসলে আমরা সিলেক্ট করে নেব। তো আমি একটা ডিভাইস সিলেক্ট করলাম। এই ডিভাইসটা সাপোজ আপনি যে ডিভাইসটা আপনি ওয়েবসাইট ব্লক করছেন সেই ডিভাইসটা এভাবে অন করে দেবেন। দেওয়ার পর নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে ওয়েবসাইট রেস্ট্রাকশন বলে একটা অপশন আছে। ওয়েবসাইট রেস্ট্রাকশন এখানে ডিসেবল করা আছে। তো আমরা এটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে 3টা অপশন কিন্তু চলে আসছে। অনলি পারমিট বলতে, অনলি পারমিট বলতে আপনি যে ওয়েবসাইটটা এখানে লিখে রাখবেন অনলি শুধুমাত্র কিন্তু সেই ওয়েবসাইটে কিন্তু আপনি ব্রাউজ করতে পারবেন, বাকি কোনো ওয়েবসাইটে কিন্তু আপনি ব্রাউজ করতে পারবেন না। আর অনলি ফরবিড মানে যে ওয়েবসাইটে আপনি ব্লক করবেন, অনলি ফরবিডে দিলে ফরবিডে ক্লিক করার পর আপনি যে ওয়েবসাইটটা সিলেক্ট করে দেবেন সেই ওয়েবসাইটটা কিন্তু ব্লক হয়ে যাবে। সেই ওয়েবসাইটে কিন্তু আপনার এই রাউটার দিয়ে আসলে প্রবেশ করতে পারবেন না। তো আমি যেহেতু ওয়েবসাইট ব্লক করব, তো এখানে অনলি ফরবিডে ক্লিক করব। অনলি ফরবিডে ক্লিক করার পর আমাদের কিন্তু নিচে কিন্তু ওয়েবসাইট দেওয়ার পর কিন্তু অপশান চলে আসছে, যেমন ওয়েবসাইট ব্লক। তো আমরা এখানে সাপোজ এটা এন্টার করি www.youtube.com। সাপোজ আমি উদাহরণস্বরূপ দিচ্ছি youtube.com দিয়ে এখানে প্লাস আইকনে দিয়ে দেবেন। দেখুন আমাদের এই 1 নম্বরে কিন্তু ওয়েবসাইট ব্লকের নিচে কিন্তু আমাদের ওয়েবসাইট চলে আসছে। তো আমরা এখান থেকে সাপোজ ওকে করে দেবো। সাকসেসফুল কিন্তু হয়ে গেছে। তো এখন যেটা হবে, তো আমরা এইমাত্র যে ওয়েবসাইটটা ব্লক করছি সেই ওয়েবসাইটে কিন্তু আমরা ব্রাউজ করতে পারবো না।